নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করেছে একদম সকাল থেকেই। সকালে উঠেই ঘর দুয়ার পরিষ্কার করে বাসি কাজ ছেড়ে মোটামুটি পরিষ্কার হয়ে চলে এসেছি জানলা খুলতে, কারণ আজকে আমি খুব ব্যস্ত। আসলে আজকে আমার মেয়ের স্কুলের খাতা দেখাবে, পরীক্ষা দিয়েছিল, সেই খাতাগুলো আজকে তারা দেখতে ডেকেছে। তাই তাড়াতাড়ি করেই সমস্ত কাজ খুব তাড়াতাড়ি শেষ করে ফেলেছি। তাই এসেই জানলাটা আর খুলিনি, কারণ জানলা খুললেই ঠান্ডা হাওয়া আসে। অনেকটা ভোরে তো বাচ্চারা ঘরে ঘুমাচ্ছে, ঘরটা ঠান্ডা হয়ে যাবে, তার জন্য জানলাটাকে পরে এসে খুলেছি। একটু যখন বেলা হয়ে এসেছে তখন এসে খুলেছি। তা দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি স্কুলে যাব বলে। মায়েদের তো অনেক দায়িত্ব, সংসারের কাজের সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদেরও বড় হয়ে ওঠা, মানুষের মতন মানুষ হওয়া, সমস্ত কিছুই লক্ষ্য রাখতে হয়। কারণ মারা যদি লক্ষ্য না রাখে, ছেলে মেয়েদের কে দেখাশোনা করবে? তাই মায়ের কর্তব্য তো করতেই হবে। তাই সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে ফেলেছি, তাই আর আজকে ভিডিও করা হয়নি। যতটুক সময় থেকে পেরেছি তখন থেকেই শুরু করেছি আজকের ভিডিওটা। যাই হোক, রেডি হচ্ছি, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু কথা বলি। এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখতে দেখতে যারা এতটা পর্যন্ত চলে এসেছো, তারা লাইক দিতে ভুলো না, আর কমেন্ট করতে একদমই ভুলো না। আর যারা নতুন চ্যানেলে রয়েছো, তারা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্ট করে আমার পাশে থেকো। তাহলে আমি বুঝতে পারবো কোন নতুন বন্ধুটা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছে। যাই হোক বন্ধুরা, মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। এটা আমার দেওয়ারই টোটো চালাচ্ছে, টোটোটা আমাদের নিজস্ব টোটো, তাই আমাদের আর টোটো ভাড়াটা দিতে হয় না। নিজস্ব টোটো রয়েছে বলে বাড়ির সবাই চলে যেতে পারি, কারণ টোটো ভাড়াটা লাগে না। আমাদের বাড়ি মোটামুটি সব ছেলেরাই টোটো চালাতে পারে। যাই হোক, রাস্তা হচ্ছিল নতুন, তাই একটু অনেকটাই দেরি হয়ে গেছে। টোটো নিয়ে আসলে যেতে পারছে না। এই যে বন্ধুরা, স্কুলে পৌঁছে গেছি, আর ভিডিও করতে পারিনি। স্কুলের মধ্যে ভিডিও করব, ব্যাপারটা দেখতে না ভালো দেখায় না, তাই বাড়িতে চলে এসেছি। এসে সকালের খাওয়া হয়ে গেছে, কারণ কিছু ভাত ছিল, সেটাকে ভেজে সবাই মিলে আগে খেয়ে নিয়েছি। খেয়ে চলে গেছি ছাদে, যেহেতু কাজ তাড়াতাড়ি করে সেরে ফেলেছি। নিজেরও তো একটু বিশ্রামের প্রয়োজন, নিজেরও তো একটু আনন্দের প্রয়োজন, নিজেকেও তো একটু যত্ন করতে হয়, না হলে চলবো কী করে? এই মেশিনটা বলতে পারো বাড়ির বউরা হলো মেশিন। এটা যদি সারা দিন চলতে থাকে সকাল থেকে রাত পর্যন্ত, তারা যদি এরকম চলতেই থাকে, তাদেরও তো একটু বিশ্রামের প্রয়োজন হয়। যেমন একটা মেশিনের একটু মাঝে মধ্যে একটু বিশ্রাম দিতে হয়, তেমন বাড়ির বউদেরও তো একটু বিশ্রামের প্রয়োজন। তাই একটু নিজের শখ পূরণ করতে চলে গেছি ছাদে গাছ লাগাতে। গাছ লাগাতে বরাবরই আমার খুব ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে তেমনভাবে পরিচর্যা করে উঠতে পারি না। তাই হাতে একটা টব পেয়েছিলাম, এই টবটা আমার ঘরের ছিল, তাই নিয়ে এসে লাগিয়ে দিলাম। পরে একটা ভালো ফুল গাছ এনে লাগিয়ে দেবো। এই ছোট ছোট ফুলগুলো সত্যি আমার বেশ ভালো লাগে। আমার ঘরের জানলার উপরেই ছিল, কিন্তু বিড়ালে এমনভাবে ধাক্কা মেরেছে, সব পড়ে গেছে জানলার উপরে। তাই এটাতে আমি আবার গাছটা লাগিয়ে নিচ্ছি। এবার রোদে রেখে যাব, যাতে গিয়ে পরবর্তীতে অসুবিধা না হয়। কারণ একটু যদি গাছটা সতেজ হয়ে থাকে, তারপরে ঘরে নিয়ে যাওয়া, কারণ ঘরে আমার রোদ্দুরই পড়ে না। একটু জানলা খুললে হালকা পাতলা রোদ্দুর আসে, সেখানে রেখে দেবো। এই দেখো বন্ধুরা, গাছটা লাগানো হয়ে গেছে। এবার নিয়ে এসেছি 3খানা লাউ। এগুলো হচ্ছে কারখানা থেকে আমি নিয়ে এসেছি, ওখান থেকে আর ভিডিও করিনি। জানোই তো, বউ মানুষ, যেখান থেকে সেখান থেকে ভিডিও করা সম্ভব হয় না। তাই ছাদে অবধি এসেছি আমার মেয়ে, তাই বললো মা দাও একটু ভিডিও করে দিই। এই 3টে লাউই আমাদের গাছের লাউ, দেখো বেশ ভালো হয়েছে।
বেশ ভালো লাগে, তাই নিয়ে আসলাম শাশুড়ির কাছে, উনি ভাগ করে দেবে। তারপরে এই ফুলকপিগুলো দেখে আমার খুব ভালো লাগলো। তা মা আবার এগুলোকে এলোমেলো করে রেখেছে, তাই বললো বৌমা একটু এগুলো গুছিয়ে রেখে যাও। আমি তাই ওগুলোকে আলাদা আলাদাভাবে গুছিয়ে রেখেছি। আলুটা আগের থেকে উনি ধুয়ে রেখেছিলেন, আমিও একটুখানি আলাদা আলাদাভাবে গুছিয়ে দিলাম। উনি আসলে বয়স হয়ে গেছে তো, আবার নিজেও করে, আমরা বাড়ির প্রতিটা বউ মাঝে মধ্যে সাহায্য করে দিই, অসুবিধা হয় না, ভালোও হয়। মা এক জায়গায় থাকলে ছেলেরাও মাঝে মধ্যে মায়ের কাছে একটু যেতে পারে। তাই যাই হোক, গুছিয়ে নিয়ে ওনারটা দিয়ে নিচের দিকে নেমে আসবো, তখন দেখি আমার ছোট দেওর এসেছে আমার ছেলেটাকে চেতাবে। তাই চেতাচ্ছে, দেখো দৌড়াতে দৌড়াতে ও চলে আসছে ওর কাকার খাবারের লোভ দেখে। ওটাও বদমাস, আমার ছেলেটাও খুব বদমাস। ও দেখো ছিল নিচে, আসছিলই না, যে ওর কাকা নাকে একটু খাবার লোভ দিয়ে দেখালো, ও অমনি দৌড়াতে দৌড়াতে ছাদ প্রাঙ্গণে পৌঁছে গেল। এর মজা চলতেই থাকে আমাদের বাড়িতে, সবাই একসাথে থাকি তো। যাই হোক, ছাদের মজা কাটিয়ে চলে এসেছি নিচে রান্না করতে। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ আমার ঘরের 3জনেরই বিয়েবাড়িতে নেমন্তন্ন, শুধু আমার নেই। তাই মাছের তেল আর সকালে কচুর তরকারি করেছিলাম, সেইটা রয়েছে, তাই সেইটা দিয়ে আর এটা দিয়ে যাই হোক খাওয়া হয়ে যাবে। মোটামুটি ভালোই মানে চলে যাবে, অসুবিধা হবে না। আর আমি মেয়ে মানুষ, রাতে যা থাকবে তাই খেয়ে নেব। দেখো বন্ধুরা, এই খেলাটা আমরা ছোটোবেলায় খেলতাম, বেশ ভালো লাগে, একটা মজাদার খেলা। এগুলো সত্যি কথা ওদের খেলতে দেখে নিজের সেই ছোট্টবেলাকার কথাগুলো যেন মনে পড়ে যায়। খুব ভালো লাগে, সত্যি কথা, খেলতেও ভালো লাগে আর খেলাগুলো দেখতেও ভালো লাগে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পজিশনে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।